করতে চলে দেবী বদলা করতে তোরা আমার বেউলা ঘড়ি ছুটতে পে আর নমনি চাই গোরা আমার হাড়ির মেয়ের কাছে বেহুলা তো দিদি দাও না, ও দিদি দাও না। ঢঙ্গি ঢং করে খোলা পাতায় রন কর। ও দিদি দাও না। কি দেবো রে কি দেবো? ও দিদি বলবো দিদি একটা পুতুলি দাও না তুমি আমায় তুমি আমি ভালোবাসার সোহাগ দিয়ে রাখবো যতন করে চাইলেও তুমি কোনোদিনও আমি দেব না গোয়া আরে বুকের মাঝে থাকবি আমার শুধুই হাহাকার একটা পুতুলি দাও না আমায় তুমি কিনে একটা পুতুলি দাও না আমায় তুমি কিনে ভালোবাসার সোহাগ রাখবো যতন করে চাইলেও তুমি কোনোদিনও দেব না গো আর চাইলেও তুমি কোনোদিন দেব না গো আর বুকের মাঝে থাকবে শুধুই হাহাকার লা 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 দিলে না কি করবি? আমি কাঁদবো দিদি দাদা তুই এরকম করে কাঁদিয়ে মন মজাস না মা। দিদি কি বললো আমি মন মাজা তোমার পথের কাটা হয়ে থাকবো না গোয়া পুতুলে যদি দাও না দিদি ফিরে যাবো আর একটা পুতুলে দাও না দিদি থাকবো না গোয়া তোমার পথের কাটা হয়ে থাকবো না গো আর বুকের মাঝে রইবে শুধুই হাহাকার লা 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 যদি না দাও আমার মায়ের নাম জানো আমার পিতার নাম জানো আমি এই রাজ্যে আমি হলাম রাজার কন্যা আমার পিতার নাম হলো সাই সওদাগর আর মায়ের নাম অমলা যদি না দাও না তো আমার মায়ের কাছে গিয়ে বলবো হয়তো বাবা আমার পিতা কি করবে জানো কি করবে তো পিতা? গলা থেকে বদদান নেবে? বদদান নাইনি তবু দেবে না দাও দেবো না দেখে দিদি দাও না নিবি দাও না খোঁজ কোথায় পুতুল আছে দেখা। আমি দেখেছি কোথায়? তোমার হাতে কোন হাতে? বা হাতে এই দেখ ডান হাতে ডান হাতে পেছনটা ঘুরে এই দেখি দেখ পেছন ঘুরেছে। ও দিদি ওই তো আমি দেখতে পেয়েছি দিদি ও দিদি ওই পুতুলটা আমার দাও না এই দেখ হ্যাঁ বলো না কাস্টের পুতুল কোনোদিন কিছু করে না। ও দিদি ওই পুতুল কথা বলে না বলে না। কেন দিদি বলে না এই তো কাস্টের পুতুল। তুমি বলাতে জানো না তাই বলে না তুই বলাতে ওই পারবি? দিদি আমার কাছে দাও আমি কথা বললে আমার আর যদি না কথা বলে তোমার আর যদি না কথা বলে কিন্তু কাঁদবি না। কাঁদবো না তো কাঁদবি না। না কাঁদবো কাঁদ। হ্যাঁ ধর ওই সোনার পুতুল একবার কথা বললাম আমার অনেক দিনের সাথ তোকে নিয়ে যাব আমার পিতার আলয়ে আমার সোনার পুতুল রে একবার ও তুই কথা বলে না রে আমার পাশান পুতুল রে একবার কথা বলে না রে
যদি বলো পুতুল, কথা যদি বলো পুতুল, নিয়ে যাব পিতার আলয়ে সোনা। ছোটবেলার দিনে পুতুল, ছোটবেলার দিনে পুতুল, কথা বলেছিলে আমার সোনা। আমি আগেই বলেছি পুতুল কথা বলি না। পুতুল কথা বলে না। ও তুই কথা বলে পুতুল চাস? ও দিদি আমি কথা বলে পুতুল দেবো। একান্ত প্রয়োজন। ও দিদি বলো, একান্তই আমার ওই পুতুল প্রয়োজন। তবে যাবি? ও দিদি কোথায় যাবো? এই দেখ দেখ অদূর দূরে দেখ কত লোকজন দেখা যায়। এই লোকজন এত কি হয়েছে, সব তো চলে গেছে খিচুড়িকে। এই বলো, যে খাই চিনি তার চোখায় চিন্তা আমি জানি তো। শোন না, বলো না। পুতুল নিবি তো? হ্যাঁ অদূর দূরে নয়া বাজার বসেছি, হ্যাঁ যদি আমার সঙ্গে যেতে পারিস হ্যাঁ। এর থেকে ভালো ভালো পুতুল দেব। ও দিদি পুতুল ভালো ভালো। ও দিদি দেবে তো? আমি যাবো, 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 যাবো। যাবি? আমি যাবো। ও তুই তো পূজা পাতের একটু মাত্র কর না। ও দিদি আমি যাবো। ও দিদি আমি যাবো। কি হলো? তুই যা ঢঙ্গি মেয়ে, একটু আগে বলি পুতুল নাচলে তো বাবা আমার গান যাবে। আবার ঢেঙ্গি মেয়ে বললে? আমি ঢেঙ্গি বলো তো? তুই আমার বাচ্চা মেয়ে, বাচ্চা। হ্যাঁ আমি আরো বাচ্চা হবো, যত দিন হবে আরো বাচ্চা হবো। মায়ের কাছে আশীর্বাদ করছি আরো বাচ্চা। হ্যাঁ আমি বাচ্চা আছি। এই যে একটা কথা শোন, হ্যাঁ, বলো। পিতা মাতার কাছে যদি বিদায় নিয়ে আসতে পারি হ্যাঁ আমি নিশ্চয়ই তোকে নিয়ে যাবো। হ্যাঁ যাবো তো। ও দিদি তাহলে যাই? যা, তুমি থাকবে তো অপেক্ষা করি। তোরাই যাবি তারাই আসবি। লা 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 তাই তো দেখতে দেখতে কতখানি বেলা হয়ে গেছে, সেই পাগলের কি আর হুঁশ আছে? না না, একটিবার আবার বেহুলাকে ডেকে দেখি। বেহুলা, বেহুলা, তুই কোথায় গেছিলি? ওমা ওমা বলবো? বল না। ওমা বিদায় দাও মা, ওমা জননী, বেহুলা, ওমা বিদায় দাও মা এক্ষুনি। কেন? ওমা নয়া বাজারি যাবো মা, ওমা কিনতে সোনার পুতলি, ও আমার জননী, ওমা বিদায় দাও মা এক্ষুনি। নয়া বাজারি যাবো মা, কিনতে সোনার পুতলি। আরে ওদিকে বেলা বলে মাগো, ওদিকে বেলা বলে মাগো, পথে দাঁড়িয়ে রব। আরে ওদিকে বেলা বলে মাগো, ওদিকে বেলা বলে মাগো, পথে দাঁড়িয়ে রমণী। না বেহুলা, আর পরে আছি মা পাটের শাড়ি, পরে আছি মা পাটের শাড়ি, করবে তুলা নাচন। আর তাল পোমাল খোপা মাগো, তাল পোমাল খোপা মাগো, বাজতে সোনার চিরনি। ও বেহুলা, আজকে যে আমি তোকে নতুন নয়া বাজার দিতে পারবো না বেহুলা, আমি দিতে পারবো না। তুই এখন ওমা আমি যাবো মা, না বেহুলা, আমি যাস যাবো না। ফের যেও না।
তুমি আমার মা গো, বেলা তুমি আমার মা গো ওই বাজারে জোড়া বেহুলা তুমি আমার মা গো ওই বাজারে আর তুমি আমার আমি উড়া তুমি নয়নে তারা গো, বেলা তুমি নয়নে তারা গো। আর ঘরে বসে গেল বেহুলা পুতুল কিনে দেবো গো, বেলা পুতুল কিনে দেবো গো। সাধো বেটা দুর্লভ লাখাই, সাধো বেটা দুর্লভ লাখাই, দেখলে তো ভাই ছাড়বে না। মা তোমার কোনো কথা আমি শুনবো না তুমি যদি বিদায় না দাও আমার আর কখনো যাওয়া হবে না ও বেহুলা, বলো না আজকে মা, যদি রাজার কন্যা, বলো না মা, আজকে আমি তোকে কেমন ভাবে যে তোমার গর্ভে জন্মগ্রহণ করে আমি কি পেয়েছি মা? এই রাজপ্রাসাদ, তিন দাদার শাসন পেলাম না কখনো নিজের চোখে রাজ পরিদর্শন করতে দিই। বলো না মা, তুমি যেমন করে এই সাইরাজের কুলবধূ হয়েছ, বেহুলা, যেমন করে তোমার এই রাজপ্রাসাদে বন্দী হয়েছ, তুমি কি চাও তোমার একটি মাত্র কন্যা না বেটা, তোমার মতোই রাজভোগ করে বন্দী হয়ে তা না। এই বর্দাদা, এই মেজদা, এই ছোটদা, তোরা মাকে বুঝিয়ে বললা আমাকে যেন বিদায় দেয়। আমি যাই সেই নতুন নয়া বাজারে। বেহুলা, আর যদি বিদায় তুমি না দাও মা, কখনো দেওয়া হবে না, আর কখনো নিজের চোখে দেখতে পাবো না ওই নতুন বাজার। তাই মা, তুমি তো আমার সোনা মা, দাও না মা, আমায় তুমি বিদায় দাও। বেশ বেহুলা, ও তোমার মনের মতো করে বেহুলা, তোমায় আমায় তুমি সাজিয়ে দাও। তাই দেবো না। আর তোমার খুশি তোমার জুড়ির শাড়ি বেহুলা রে, আমায় তুমি পরিয়ে না, আজ তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে মা আমায় তুমি সাজিয়ে না। তোমার খুশি চুরির শাড়ি, তোমার খুশি চুরির শাড়ি আমায় তুমি পরিয়ে না, আর কানে দেবে ঝুমকো ঢুরি, তাই দেবো। কানে দেবে ঝুমকো ঢেরি, চুরি পরিয়ে না। আর যাবো আমি মনোরোধে মা, যাবো আমি দয়া বাজারে কিনতে সোনার পুতলি মা। বাবারে বাবা, কতখানি বেলা হয়ে গেল। দিদি আসি বলে কাশি চলে গেল, এখনো আসি না। বলি ওগো পাড়ার মেয়েরা, তেরা কো যাবি আমার সঙ্গী? এই টেপি যাবি? এই ভুলি যাবি? এই কুমকুম যাবি? ও দিদি, তুমি কাজে যাচ্ছে, আমি তো যাবে। এই দেখ বালুটা
যা। তুই আসতে লেট করছিস বলি না, হ্যাঁ। আমি একটু মজা করছি। ও দিদি, আমার নয় দেরি হয়েছে, তাই বলে তুমি পাড়ার মেয়েদের নিয়ে চলে যাবে? আমি তোমার একটা মাত্র বোনা। ওরে, তোকে ছেড়ে কি যেতে পারি? তাই যাবো কি করে বলো? কি করে যাবি জানিস? কি? তুই গুনগুন করে গান গাইবি, হ্যাঁ। নাচতে নাচতে যাবো। ও, গান গাইতে বলবে, নাচতে বলবে, গান করার জন্য আনবে, নাচবার জন্য আনবে, আবার বলবে এই করুনি ওই করুনি, হবেনি। যদি ভালো শুনতে হয় পাঁচালি দিও, আর যাত্রা শুনতে হলে সব রকম শুনতে হবে, ভেজাল খিচুড়ি। যেমন বাড়িতে খাও অন্ন ভোগ, আর এখানে গেলে খিচুড়ি ভোগ। না, চল চলে চলে যাই আমরা সেই নয় বাজারে। চল বেহুলা। আমি বেহুলা, আমি সেই বেহুলা। অনেক ছোটবেলায় গুরুদেবের সঙ্গে করেছি, আবার আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে আমি করছি। আমি বেহুলা, বেহুলা, বেহুলা রানী। ঝুমুরে মাথা বই আমি জানি। আমি বেহুলা, বেহুলা, বেহুলা রানী। ঝুমুরে মাথা বই আমি জানি। আর পাহাড়ের বড় ফুল আমার গহনা, দুপুরটা চাঁদের আলো আমার লহনা। পাহাড়ের বড় ফুল আমার গহনা, দুপুরটা চাঁদের আলো আমার লহনা। কোন আমার মাতাল, মাতাল তোর বাঁশির সুর। আমি বেহুলা, বেহুলা, বেহুলা রানী। ঝুমুরে মাথা বই আমি জানি। পাহাড়ের বন ফুল আমার গহনা, দুপুরটা চাঁদের আলো আমার লহনা। পাহাড়ের বন ফুল আমার গহনা, আর দুপুরটা চাঁদের আলো আমার লহনা। তোর আমার মাতাল, মাতাল তোর বাঁশির সুর। আমি বেহুলা, বেহুলা, বেহুলা রানী। ঝুমুরে মাথা বই আমি জানি। এইটা আবার বাজার? হ্যাঁ, এই বাজার, বাজারটা ভেঙেছিলে তুমি, দেখো আমি কেমন করে করে দিয়েছি। আমি জানি কোন দেবতা কোন বলে সন্তুষ্ট হয়। ততই আমার আদা দিতে দি, লিকার চা নয় দুধ চা আমি বানিয়ে নেব। এই দেখ হ্যাঁ বাজারে এসেছি, হ্যাঁ তা তুই পুতুল নিবি তো? হ্যাঁ, আমি পুতুল নেবো। কত দোকানদার দেখ। এইসব পুতুল আমার ভালো লাগে না। আমার মনের মতো পুতুল আমি চাই, ওইটা মনের মতো পুতুলে দেখো কোলে দাঁড়িয়ে। ওই পুতুল নিবি? হেবি সুন্দর পুতুলটা, দেখো দেখো, ওই তো আমার দিকে দেখছে আবার। ও দিদি, বল, কি সুন্দর পুতুলটা দেখো। একটা কথা বলবো? ভালো। দেখ দোকানদারের কাছে পুতুল দেখ। ও দাদা, পুতুল আছে, পুতুল 14 নম্বর গেলি, অলি গলি 14 নম্বর গলি। ওমা, ও দিদি, বল 14 নম্বর গলি যেতে বলছে, কি হবে? 14 নম্বর গলি চল যাই। যাবো? চল। ও দিদি, চাপা ফুলের ডালে প্রজাপতি মেলে, উড়ে যা পাখি জানা, উড়ে জানা রে। আমি মনের কথা
দিলাম রি হ্যাঁ হ্যাঁ চাপা ফুলের ডালে প্রজাপতি মেলে যা পাখি যারা উড়ে যারা রে মনের কথা দিলাম দিতে মা মনসার যাত্রায় বেহুলা গানে নাচে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির তরফ থেকে এই টাকার মালাটি সবে কিন্তু বেউলা এসেছে বেউলা কোন হাতি গলে না গলে না মালা গলে না কেমন মালা মালা গাথা হইছে মালা দে ছোট এতেছে মাগো এই মালা গলা করে দিলাম গো দিদি এই চলে যায় ওই 14 নম্বর গলি কতদিন বেহুলাকে দেখিনি এই বেহুলার জন্য আমি নয়া বাজার এখানে বসেছি সেই ছোটবেলায় দেখেছিলাম সেই বেহুলাকে আজ আসবে বেহুলা এই তো বেহুলাকে দেখার জন্য আমার মন শুধু বলে কতদিন দেখি মনে পড়ে কতদিন দেখিনি মনে পড়ে মাধুরী মাথা আজ তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি ও দিদি এইটা বাজার এইটা বাজার ও দিদি আমার তো পুতুলের দরকার তাই চলো ওই গলিতেই যাই চল দাদা পুতুল আছে পুতুল আছে পুতুল নেই হ্যাঁ বিক্রি করে ছেড়ে দিয়েছো তা কোন পাড়ায় যাবো গেলে পুতুল পাবো ও দাদা হ্যালো ও দাদা
দাদা বলো বলো বলো। তোমার কাছে কয় রকম পুতুল? ও দিদি তুমি আমার কাছ থেকে চলে যাও, ভয় লাগে না? আমার কাছে মোটামুটি 2 রকম এখন আছে। ও দিদি পুতুলটা আমার দরকার, হ্যাঁ তা আমি দরদাম করে নি। তুই করতাম কর, তুমি আমার পেছনে থেকো, আমি পেছনে আছি। আমার ছেড়ে যাবে না? যাবো না, যাবে না কিন্তু। একদম যাবো না। ও দাদা ও! তা পুতুলটার দাম কত বললে? এই পুতুলের দাম হ্যাঁ 700 টাকা। একটু কম করে নাও। কম করে নেবো? হ্যাঁ আচ্ছা তুমি 800 টাকা দিও। আর একটু কমাতে বলছি, বাড়াচ্ছ কেন? কমাও না। ঠিক আছে, বেশি দাম দিতে হবে, তুমি 1000 টাকা দিও। যাও, হ্যাঁ 1000 টাকা দিও। কত? ওই একটা 1000 টাকা দিও আর কি। এই চলে চলে। ও দিদি এখানে আসো। দাম কর, আমি আসি। না আমার ভয় লাগে না। ও দিদি আমার পেছনে পেছনে থাকবে, আমার ভয় লাগে। তোমার কাঁধে হাতে রাখো। হ্যাঁ আমি একাটা বাচ্চা মেয়ে দরদাম করবো বাজারে এসে, ভয় লাগে না? ও দিদি বল। আমার ছেড়ে যাবে না কিন্তু? আমি যাইনি, তো পিছনেই আছি। আচ্ছা ঠিক আছে। ও দাদা একটু কম করে নাও। আরে তুমি খালি বলছো কম করে। 500 টাকা নেবে? 500 টাকা? দাদা বলছে টাকা ভাড়াও আমি দেবো। বাজে কথা বলবেন। আমার দাদা কোথায়? আমার দিদি আসছে সাথে। তোমার সঙ্গে তো দিদি ওইটা? হ্যাঁ আমার দিদি। তোমার দিদি ওইরকম দেখতে? হ্যাঁ আমার দিদি খুব সুন্দর দেখতে। ও। আমার দিদি যেখানে যায় সবাই ভালোবাসে। তা তোমার দিদি তোমার সঙ্গে এসে কি পরে এসছে? আমার দিদি ঘাগরা পরে এসেছে। ঘাগরা? হ্যাঁ সারা দেখি নাগরা করে তোমার ধরে রেখে। বাজে কথা বলবে না। তোমার পুতুলের 500 টাকা নেবে কি? এই দেখো, হ্যাঁ। দরদাম করতে হবে না, তোমাকে ফ্রি পয়সায় আমি পুতুল দেবো। ফ্রিতে নেবে? হ্যাঁ, ফ্রি? যদি খাও তোমার দিদির মুখে হাম, হ্যাঁ। দেবো না আমি তোমার কাছে পুতুলের ও দাম। যদি দিদির হাম হ্যাঁ। নেবে না পুতুলের দাম? না। বাবা আমার দিদি মেয়ে ছেলে, আমি মেয়ে ছেলে হাম খাবো, তা কি হয়েছে বলো মায়েরা? তা ঠিকই, ও দিদি হাম খাবো, তা কি হয়েছে? হাম খেতে গিয়ে না যেন ঘাম ঝরে যায়। কি খাও। খাবো? হ্যাঁ, ও দিদি আসো তো। ও দিদি কই গো? কিরম ঘাম ঝরছে বাবা আমার লাগে দিদির এখন। হাতটা শক্ত শক্ত লাগছে কেন? ও দিদি আসো না। দিদি তোমার হাম খাবো। এই হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ঠিক क्या हुआ? ও দিদি ও দিদি এই, কি করছি? ও দিদি তোমার গোপ নেই? আমি কোথায় গো পাচ্ছি? ও দিদি তুমি এক্ষুনি দেখলাম ধুতি পরে তোর পাঞ্জাবি। এই দেখ আমি কি করে দাঁড়িয়ে আছি দেখ। তোমার কাপড়ের নিচে কিছু নেই তো? ও দিদি ওই দাদাটা বলে যদি খাই পুতুলের হাম, না যদি খাই তোমার হাম, হ্যাঁ নেবে না পুতুলের দাম। আমি তোমার হাম খেতে গিয়ে দেখি এটা ছেলে। ছেলে? হ্যাঁ ছেলের হাম খেয়েছি? হ্যাঁ। কোন ছেলের হাম খেয়েছি? ও দিদি আমি জানি না। জানিস না? তুই কেন আনলে আমার বাজারে? আমি এনেছি। সত্যি কথা বলবো? বল। ওইদিকে কি? ও দিদি বলো না, আমরা যে সত্যি আমায় ছুঁয়ে দিয়েছে, আমার মানগুলো লাগে আছে দিদি। শুয়ে দিয়েছে মান ও কি করো? ছুঁয়ো না বিদেশি না গো, আমরা কুলের সতী। ও দিদি বলো না। আমার যে দোকানে যাই পাচু পাচু খাই, যে দোকানে যাই ও দিদি আমি যে দোকানে যাই পাচু পাচু খাই, এই কি পুরুষের নীতি। আমার কুলি গেল লঙ্ক হলো দিদি, গেল কুলো মাছ রইল না ও দিদি, গেল কুলো মাছ। ও
ইয়া বা যা রে তুমি কেন যা নিলে আরে কোলে গেল পা লঙ্ক হলো দিদি ও দিদি কি হয়েছে? আমার পুতুল বেলা পুতুল বেলাম কই গো দিদি আমার পুতুল বেলাম কই আমার পুতুল কিনে কাজ যায় বাড়ি যাবে আমার জন্য তো জাতগুলো মান চলে গেছে, ঘরের মেয়ে ঘরে ফিরে যাবার যাবি না? পুতুল না থাক, আবার যাবি না? আর যাবি না তো? ওই নিঠুর জলের বুকে শুয়ে তুমি ঢেউ তুলো না মনে করে গোল গো কেন বোঝো না নিঠুর জলের বুকে শুয়ে তুমি ঢেউ তুলো না কুমার মনে করে গুন গুন কেন বোঝো না নিঠুর জলের বুকে পরকিয়া করো তুমি হয়ে উদাসী পরকিয়া করো তুমি হয়ে উদাসী ওই নীলনে দনা স্বপ্ন ভেবে হয় দুখানা করো তুমি হয়ে উদাসী পরকিয়া করো তুমি হয়ে উদাসী নীলনে জনা স্বপ্ন ভেঙে হয় দুখানা তোমাকে পেয়ে ওই দিতোয়ারা তোমাকে পেয়ে ওই নীলনা স্বপ্ন ভেঙে হয় দুখানা আমি যে তোমায় পেয়েছি আমি চিনতে পেরেছি কুমার তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেই গুরুর পাঠশালায় মনে পড়ে যাই কুমার তুমি যেমন এখনো মনে রেখেছো আমি ছোট এলাকায় দেখেছি কুমার দেখলাম কুমার আমি যে তোমায় ভালোবাসি কুমার ভালোবাসা তো অত সস্তা না দেখলে ভালোবাসতে গেলে একে অপরের মন দিয়ে সারা জীবন ভালোবাসতে হয়
আমি কি তোমাকে ভালোবেসে তোমার অপেক্ষায় বসে আছিলাম। কোবাই বেহুলা, আজ তুমি সত্যি কথা বলাই নয় বাজারে দাঁড়িয়ে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসার মতো ভালোবাসি কি গো ও ভালোবাসার মতো ভালো বাসলে তারি কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে আরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো আরে কি গো ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, অভু হাসি কভু কান্না। ভালোবাসা জাতি মানে না, অভু হাসি কভু কান্না। দুই চোখে জলের ঝরে কত ব্যথা সহ্য করে, দুই চোখে জলের ঝরে কত ব্যথা সহ্য করে, মনে যে থাকে তবু তার আশা। তারি কি গো ভোলা যায়, তারি কি গো ভোলা যায়। ও ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা ভালোবাসি। ওদিদা বলে দিয়েছো আবার ঢুকে গেছে বাবা সে বিউলা গেল কোথায় গো? আমার বললো দিদি ভাই তুমি আগে যাও আমি আসছি। দেখি বাবা চারিপাশে ঘুরে ঘুরে দুজনে মনে হয় কাঁঠালের আটা যেমন সেটে থাকে না তেমন হয়ে গেছে। বাবা দুজনে চোখে পাতা ফেলে না, কি জ্বালা তো। ও বেহুলা, ওই ফুচকা দোকানে গেছিলাম, ফুচকা আলা আমার 10 টাকা দেয় না। হ্যাঁ কোন ফুচকাওয়ালা? ওই ফুচকাওয়ালার দোকানে গেছিলাম, ওই ফুচকাওয়ালা বলেছে 50 টাকা দিয়েছিলাম, 40 টাকার ফুচকা খেয়েছি, 10 টাকা দিচ্ছে না। এই ফুচকাওয়ালা এই দেখ, দাঁড়া, 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 ফুচকাওয়ালা। তুই কি করছিলি এরকম করে দুজনে? কই কই ওই এই তোর রাধা কৃষ্ণের মতো ট্যাচি হয়েছিলি। ও দিদি দেখে ফেলেছো? হ্যাঁ ও দিদি বলবো? বল। আমি না বল না। ওই বিদেশি নাগরিককে মনে মনে ভাব। ভাত? ও তুই ভাত খাবি? ও দিদি আমি সকাল থেকে ভাত খেয়ে আছি, তুমি বলো। আমি তো জানি তুই খাসনি। ভয়ে কি হয় জানিস? কি হয়? ভয়ে ভাত তোর বউ
হ্যাঁ ভয়ে ভাই, ভাই ভয়ে ভাসুর, হ্যাঁ। ভয়ে ভাইপো, হ্যাঁ। আর ভয়ে ভাতার। তুমি খুব অসভ্য দিদি। আমি ওইসব কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমি না হ্যাঁ। এই বিদেশি নাগরকে, এই বিদেশি নাগরটা কি হয়েছে? মনে মনে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছিস? তা আমার কি করতে হবে বল? ও দিদি দেখুন আমাদের বাড়ি যাই কি? বাবা, এই যে কুমার, বলো। আমি একটা কথা বলবো। হ্যাঁ। বেহুলা যদি আমি যদি বলি তুমি যাবে, হ্যাঁ। তুমি বলবে যার প্রয়োজন তাকে পাঠিয়ে দাও। তোমার গায়ে বিচ্ছির দুর্পচা গন্ধ, ঝাড়ুদারি নিয়ে ঝাড় দিয়ে খাও। আচ্ছা, ও কুমার, বলো। যাবে? আরে কোথায় যাবো? আরে আমাদের বেহুলার সঙ্গে বেহুলার বাড়ি। বেহুলার বাড়িতে? হ্যাঁ। আরে যার বাড়িতে যাবো তাকেই আমার কাছে পাঠিয়ে দাও। তুমি কে? তুমি সামান্য একটা ঝাড়ুদারের মেয়ে, তোমার গায়ে গন্ধ, যাও এখান থেকে, চলে যাও। দেখেছিস? দেখেছিস তো? কি দিদি? তোর জন্য আমার নিন্দা অপবাদ করেছে। কি হয়েছে দিদি? বলে ঝাড়ুদারির মেয়ে, দুর্পচা গন্ধ, যার প্রয়োজন তাকে পাঠায়। আচ্ছা ঠিক বলেছে তো, তুমি তো ঝাড় দিয়ে খাও, তোমার গায়ে দুর্গন্ধ, তাই বলেছে। তা কি হয়েছে? ওই জন্য দেখেছো, যার জন্য করেছিলি সেই বলেছো। ও দিদি ওরম করে বললো না, তুমি আমার সোনা দিদি, মিষ্টি দিদি। তোকে ডেকেছে, তুই যা। আমি যাবো? হ্যাঁ। তাই এটা বললে তো হতো যে তোকে ডেকে যে তুই যা। এত কথা এলো কেন? ও দিদি তুমি যাও, আমি যাচ্ছি। আমি যাব? হ্যাঁ। তা আমি চলে যাচ্ছি, তুই যা। তুমি কোথায় চলে যাবে? আমি এখানটাই আছি। হ্যাঁ তাই বলো, আমায় ফেলে যেও না। তবে আমি যাবো কি করে বাড়ি? বাড়ি তোকে নিয়ে যাব। হ্যাঁ তা তুই যা আগে কুমারের কাছে। আমি বললে যাবে? যাবি? তাহলে আমি যাই। যা। যাচ্ছি। যা। ও দিদি যাচ্ছি। যাবি তো? ভয় লাগছে। একটা বুদ্ধি বলে দেবো। বলো না। বাবু ওই পারে আছি, হ্যাঁ তুই এই পারে আছিস। হ্যাঁ। তুই রাম করে যাবি, দেখ। আর ঘুমটা দিয়ে হ্যাঁ। এরকম করতে হয়? হ্যাঁ। আমি জানি না, শিখিয়ে দেবো। বাচ্চা মেয়ে আমি, তুই তো বাচ্চাই নেই। তা যা। সারা জীবন ধরে তোমার কাছে বাচ্চা হয়ে থাকি। তাহলে যাই। যাও। যাই। যাও না। ও দিদি যাচ্ছি। যাবি তো? কুমার, বলো। কুমার, বলো। চলে না আমার সাথে যায়। না আমি যাবো না। কুমার, আমি যে তোমায় ভালোবাসি কুমার, তুমি কি বোঝো না? না আমি যাবো এই না। ভালোবেসে মন দিয়ে আমি ফেলেছি তোমার। জানিনি তো এত জ্বালা এই ভালোবাসা। এই ভালোবেসে মন দিয়ে ফেলেছি তোমার। তোমার ভালোবেসে মন দিয়ে ফেলেছি তোমার। বুঝিনি তো এত জ্বালা ভালোবাসা, বুঝিনি তো এত জ্বালা ভালোবাসা। ভালোবেসে মন দিয়ে ফেলেছি তোমার সাথী, ভালোবেসে মন দিয়ে ফেলেছি তোমার। পাবো পাবো এত দুঃখ ব্যথা ভাবিনি তো আগে, আর ভাবিনি তো পাবো ব্যথা, পাবো ব্যথা রে।
এমন শুধু বারে বারে এমন শুধু তোমাকে যে চাই ভালোবেসেই মন দিয়ে ফেলেছি তোমার কাছে। দিদি, আমি জানি দিদি, কি জানিস? আমি জানি 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 গো দিদি, ও দিদি পরপুরুষের মন তাই মুখে তার ওই মৃদু হাসি দিদি অন্তা এ তার ঘর আবার মুখে তার ওই মৃদু হাসি দিদি অন্তা এ তার ঘর আমি জানি 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 গো দিদি গো, ও দিদি পরপুরুষের মন। আর মুখে তারো মৃদু হাসি দিদি মুখে তারই মৃদু হাসি দিদি অন্তরে তার ঘর তোমার সব পুরুষে মুখে মৃদু হাসির অন্তরে ঘর। ও দিদি, আমি পরপুরুষদের সাথে একদম কথা বলবো না, একদম বলবো না। এই পুরুষ জাতি খুব বদমাইশ, ভালো না। ঠিক বলেছিস। এরা মন মাজায়, মন নিতে জানে মন দিতে জানে না। আমরা পর পুরুষে সঙ্গে দিদি আর কথা বলবো না, কথা বলবো না, বলবো না, বলবো না লো সখী গো। এমন নারী বাজানো পুরুষ দিদি ধর্ম তো রাখলো না, পর পুরুষের সঙ্গে দিদি গো দিদি আর কথা বলবো না, কথা বলবো না, বলবো না, বলবো না লো সখী। আর কি জানিস ওই পুরুষের সম্বন্ধে? ও দিদি, আমি কথা বলবো না। কথা বলতে হবে না। কি মন যখন দিয়েছি আমি ছাড়বার নয়। ও দিদি, বল। নারীদের মন কি সস্তা? সত্যি তো। ও দিদি, নারীদের মন সস্তা? মন দিয়ে ছেলে খেলা করবে? হ্যাঁ, এইবার আমায় বলে এখন যাবো না, আমরাও মেয়েরা কি কমতি নাকি? তবে কি- এখানে মেয়েদের ভাগ বেশি, ছেলেরা নেই কেউ। আমরা এতগুলো যদি ধরি না পিঠে আটা উঠে যাবে। যেতে বলো বলো আমাদের এই বেহুলা, আমাদের সঙ্গে যেতে বলো। এই যে তোমার যাবে না তো? না যাবে না? এই দেখো গনে গনে দেখো, 2, 3, 5, 6, 7টা। আর এখানে শুধু দেখো লাইন 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 লাইন। তোমরা কি করবে? হ্যাঁ হ্যাঁ এই বেহুলা, ওরা 6টা হ্যাঁ আর আমরা 2জন, হ্যাঁ। আর মনের দিক থেকে এক মন। হ্যাঁ, 2জন কোথায়? দেখো আমার দিদিরা দাদারা মায়েরা সব বসে আছে আমার লাইন। তবে কি করবো জানিস? কি করবে? এই শক্ত করে দড়ি পাকাবো। ও বাবা, দড়ি পাকাবি? হ্যাঁ। এটাতে কি হয়? ওই কুমারকে বেঁধে নিয়ে যাবো। ও ফাঁদ ফাঁদ হ্যাঁ, ফাঁদ। ঘুঘু পাখি ভাত। ও মা বাবার ঘুঘু পাখির ফাঁদ পেলেছে আমার দিদি। তাহলে না, ভালো করে ধরো, শক্ত করে। ও চূড়া বাঁধিলাম, ও চূড়া বাঁধিলাম রে, আরে কোন ফুলে মালার বালা। ফুলের কোমর তুলে ফুলেতে যাও, বাঁশির বাঁধায় না গো কোথা করে। দিদি, দিদি ধরে রাখো শক্ত করে। ও দিদি ধর। ও দিদি, তুই চলে গেলে দিদি। চলে গেছে, কি হয়েছে? নীরবে নীরবে কাঁদিয়া ও নীরবে নীরবে কাঁদিয়া আমায় তুমি গেছো ভুলে, সুখে আছো ভালো আছো জানি। ও নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি।
তুমি ধুবো তারা তোমার প্রেমে পাগল হয়ে ছিলাম দিশাহারা হাজার তারার মাঝে তুমি তুমি শোভে তারা তোমার প্রেমে পাগল হয়ে আমি দিশাহারা আমায় দেখে দাও বেহুলারা দেখে দাও এসি নীরবে নীরবে কালি আমি ও নীরবে নীরবে কালি আমি হাজার তারার মাঝে ছিলে তুমি ধুবো তারা তোমার প্রেমে পাগল হয়ে হলাম দিশাহারা আমায় তুমি গেছো ছেড়ে রেখে যাবে সে একবার আমায় তুমি গেছো ছেড়ে এসে রেখে যাও একবার নীরবে নীরবে কাঁদি আমি ও নীরবে নীরবে কাঁদি আমি ওই উড়ে যাই পিজারার পাখি দিদি গো ও দিদি ধরে দে না তোরা আর ওই পাখি না ধরে দিলে জানে মরে যাবে বেগুলা গো দিদি গো ও দিদি ধরে দে না তোরা ওই পাখি না ধরে দিলে দিদি জানে মরে যাবে বেগুলা গো গেল তুষের আগুন দিদি গো দিদি পাপালে ছিলে ওই পাখি না ধরে দিলে দিদি প্রাণে মরে যাবে বেগুলা গো ও দিদি গো ও দিদি ধরে ধরা ওই পাখি না ধরে দিলে দিদি প্রাণে মরে যাবে বেহুলা বেহুলা এই দেখ কিনেছি রে তোর মন চড়া তোর মন চড়া বেহুলা প্রাণ হারা যদি না চোর ধরতে পারি সেই দেখার পর বেহুলা তোর করে বলো দিদি এই দেখ কিনেছি কি দিদি ওর মনে চলে এসেছে দিদি এই তো দেখ দেখ এই দেখ ও দিদি বল কত বলো কথা বলবি না না পর পুরুষ হয় নারায়ণের সমান কিসের সমান নারাবন নারায়ণ না খালি আরে নারায়ণ গোলকপতি নারায়ণ হ্যাঁ আর কি করতে হবে তাই অনেক মান অভিমান করেছি হ্যাঁ তাই তুই হ্যাঁ ওর পায়ে ধরে সেদে কথা বলবি ও বাবা আমি নাকি কেঁদে ছেলে কথা বলবো এখন পাওয়া যায় না গুড়গুড় করছে আর বলে কেঁদে ছেলে কথা বলবো এই দেখ কি পায়ে ধরবি না একটার ভিতরে 10টা আমি কাঁদবো কেন কাঁদবি না না এক্ষুনি তো কাঁদছিস গলায় দড়ি দেবো বিষ খাবো এসব বলছিস আচ্ছা ঠিক আছে আমি সব করবো তুমি একটু আদুরে যাও আমি চলে যাচ্ছি কুমার কুমার কুমার
মনের আকাশে ওই রবি শশী তুমি, আলোর ধার না ধারা। আমি তো নই তোমার ছাড়া, মনের আকাশে রবি শশী তুমি, আলোর ধার না ধারা। হৃদয় বিতানে প্রাণের কুসুমে, হৃদয় বিতানে প্রাণের কুসুমে, আমি তো নই তুমি ছাড়া। মনের আকাশে রবি শশী তুমি, আলোর ধার না ধারা। হাই গো আমি তো নই হৃদয় বিতানে প্রাণের কুসুমে, হৃদয় বিতানে প্রাণের কুসুমে, আমি তো নই তুমি ছাড়া। মনের আকাশে রবি শশী তুমি, আলোর ধার না ধারা। বেহুলা, বলো দিদি। কথা বলেছে কুমার? হ্যাঁ, কুমার কথা বলেছি। তবে একটি বা দুটো নয়ন বন্ধ করে দেয়। বেশ দিদি, আমরা নয়ন বন্ধ করে দেখলাম তোমার দিকে। দিদি, আমরা আজকে একটি বাড়ছে দেয় আমার সেই নৈক হারিনি, নই তো দিদি ভাই, আজ আমি আত্মীয় জননী। আমি তো চিনতে পারিনি মা, আমি তো চিনতে পারিনি মা, সবাই তুমি ক্ষমা করো মা, আমরা যে তোমায় চিনতে পারিনি মা। ওগো বিশ্ব প্রসবিনী, ওগো জগতে জাননি মা, আজ জগতে দিয়েছ দারুণ সাথ, আমরা তোমার মনে প্রাণে সাজিয়ে দেব মা। আজ সেই সাজে নিয়ে যাবো আমাদের পিতা মাতার কাছে। তাই করবে। উপস্থিত আমার মায়ের ভক্তবৃন্দগণ, আজ এখানে আমাদের মায়ের সাজানি পালা। যিনি হারিমে এসেছিলেন দেবী পদ্মাবতী মা মনসা, তাই মাকে সাজিয়ে দিতে হয়। আলতা সিঁদুর নববস্ত্র মধুরের মালা নিয়ে সাজিয়ে যাবে। ওমাইয়ারি জন্মে আমি জবা হব, এই মিনতি
মনসা আমি চরণ পাবো তোমার ধন্য হব আর আমি কাঁদব না আর আমি কাঁদব না আরি জনমে জবা হব এই মিনতি মা আমি চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদব না মা ফোটে মাগো ওই না ফুলে বাগিচা আর জবার মতো সাদা ফুটবো মায়ের রাঙা পায় ফুটবো মায়ের রাঙা পায় ওই না ফুলে বাগিচা জবার মতো সাদা মায় ফুটবো মায়ের রাঙা যাই হোক আপনারা আসবেন মাকে সাজিয়ে যাবে মায়ের আশীর্বাদী চামড় হতে আশীর্বাদ নিয়ে যাবেন বুঝতে পেরেছি দাদারা অনেকক্ষণ ধরে ঝুঁকছে মাইকটা নিয়ে বল এটা বল সবাই কিন্তু দাদার বলার পরে হাততালি বলে দিলাম উপস্থিত ভদ্রবৃন্দগণ ও আমার মায়েরা ও ছোট ছোট ভাই ও বোনেরা পাচুরিয়া নস্করপাড়া কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা দুর্ঘটনা সেই ঘটনাটার অনুকরণ করে আজকের এই অনুষ্ঠান এই মায়ের গান এবং পূজা তো তার আগে বলবো আজকের এই গানের যিনি মূল বক্তা গুরু কৃপাই কে বললাম নিউ বিনা পানি অপেরা শিল্পী দেবী মা আমাদের অনেক পরিচিত আপনারা সবাই জানেন তো যে কথাটা বলতে যাচ্ছিলাম যার ডাক্তার আজকের অনুষ্ঠান সেই কনকলতা নস্কর ওনার একটা কৃতিত্বের জোরেই আজকের এই অনুষ্ঠানটা আমাদের এই গ্রামের মা বোনেরা সবাই যৌথভাবে উদ্যোগ নিয়ে তারা এই গাড়ির থেকে পয়সা খরচ করে অনুষ্ঠানটা আজকে করছে সবার থেকে সহযোগিতা নিয়ে আমি চাইবো আপনাদের কাছে আপনারা এইভাবে ওদেরকে সহযোগিতা করে যাবেন ওরা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা যেন এইভাবেই ওরা রাখতে পারে এবং প্রত্যেক বছর যেন ওরা এইরকম মায়ের গান দিতে পারে এই মন্দিরে এটা আমরা আমাদের যে পুরনো কমিটি আছে কমিটির তরফ থেকে আমরা আবেদন করব সমস্ত মা বোনেদের কাছে এবং বয়োজ্যেষ্ঠদের কাছে যে আপনারা আশীর্বাদ করবেন ওদেরকে মায়ের নামে সবাই মিলে গৌর প্রেমানন্দে হরি হরি বলো এবং আজকে এই মা মনসার যাত্রার দেবী মায়ের গানে সন্তুষ্ট হইয়া আমারই ছোট ভাই প্রশান্ত নস্কর এবং ওর দুই পুত্র
সাগর নস্কর ও সুমন নস্কর 110টি টাকা পুরস্কার করছে। ওই সঙ্গে আমাদেরই পাড়ার ছেলে আমারই ভাই মহন্ত নস্কর এই মনসা দেবীর গানে সন্তুষ্ট হইয়া 40টি টাকা পুরস্কার করছে। সবাই মিলে জোর জোর করে হাত তালি। ওই সঙ্গে এই অভিজিৎ সরদার ওর 2 কন্যা অনু আর তনু, ছোট্ট বাচ্চা, ওদের জন্য আশীর্বাদ করবেন সবাই। ওরা 50টি টাকা দান করছেন। ওই সঙ্গে এইমাত্র আমাদের ভিক্টর নস্করের ছোট্ট কন্যা পুচকি বলি আমরা জানি, অঙ্কিতা নস্কর এই মায়ের গানে সন্তুষ্ট হইয়া 20টি টাকা দান করছে। ওই সঙ্গে অশোক নস্করের ছেলে কৌশিক নস্কর এবং অশোক নস্করের নাতি পবিত্র সরদার 100টি টাকা পুরস্কার করছে। জয় মা শীতলা, জয় মা কালীর নামে একবার হরি হরি বলো। হরি হরি। দান করো ও মায়েরা, দান করো গো, মান রাখো গো। ওই দান করো ও মায়েরা, আর মান রাখো গো, দান করো। যে জন মায়ের ভক্ত হবে আসবে আসরে, এই আসরে এসে মাগো মান রেখে যাবে। দান করো ও মায়েরা, ও মায়েরা। দাদা আমার দানি হলো, দান করিল এই আসরে এসে দাদা মানে রেখে গেল। ওই সঙ্গে যমুনা নস্কর খুবই দানি আমার মা, কিন্তু আজকে 10টি টাকা উপহার করছে। ওই সঙ্গে মাঠবাড়ি দীননাথ মন্ডলের নাতি আয়ন মন্ডল 50 টাকা মায়ের গানে সন্তুষ্ট হইয়া পুরস্কার করছে। জয় জয় মা। আমাদের জেঠিমা উষা রানী নস্কর দিলে কিন্তু 100 টাকা দিতে পারতো, মাত্র 10টি টাকা দিয়েছে। ওর জন্য একবার মায়ের নামে হরি হরি বলো। হরি হরি বল। 10 টাকা এটা। ওই বর্দি আমাদের বৌমা ঝন্টু নস্করের নামে 20টি টাকা পুরস্কার করছে। আর বর্দি আমার দাদি হলো, দান করিল এই আসরে এসে দিদি মান রাখিল। দান করো ও মায়েরা, দান করো গো। এই আসরে এসো মাগো ডাকিবারে বারে, আর শিব
আশীর্বাদ করো মা। সবার মনে আছে পুরনো মা, আমি জানি। তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন আমার কুমারকে পাই। বাজারেও বিয়ে হয়। বেহুলা, তবে আজ এই নয়া বাজার মাঝে এবং আমার সম্মুখে মা। তুই কুমারকে এই মালা দি মালা বদল কর। বেশ মা। আজি পরিয়ে দিলাম তোমার গলা আমার গাথা মালা, সব জানি আমি। ওই পরিয়ে দিলাম তোমার গলা আমার গাথা মালা। বাচ্চা লোক নাইবা হলো উলুর ধ্বনি, নাইবা মরণ ডালা, নাইবা হলো পঞ্চরেও, নাইবা মরণ ডালা, তোমার গলায় পরিয়ে দিলাম আমার গাথা মালা। একবার মালা পরাই কুমার, দুইবার গলে পরো, আর তুমি আমার আমি তোমারও। তিনবার মালা পরাই কুমার, তোমার ওই না গলে শঙ্কের ধ্বনি, তাও মায়েরা উলুর ধ্বনি দেবে। আমার নাইবা হলো পঞ্চরেও, নাইবা বলর ডালা, তোমার গলায় পরিয়ে দিলাম আমার গাথা মালা। মা, আজ ওই পুষ্পের মালা আজ আমার হস্তে দাও, আমার কাছে গচ্ছিত রইল। যথাসময়ে এই পুষ্পের মালা তোমার খবর পাঠিয়ে দেবে। কুমার, এইবার যে আমাদের ফিরে যাওয়ার পাল্লা মা, তুমি আশীর্বাদ করো আমরা যেন সুখী হতে পারি আমাদের দাম্পত্য জীবনে। বেহুলা, যাওয়ার পূর্বে সর্বপ্রথম করো আমার চরণ বন্দনা। কুমার, তারপরে তুমি ফিরে যাও তোমার মায়ের কাছে, আর আমি ফিরে যাবো আমার মায়ের কাছে। তোমার সাথে আবার কবে দেখা হবে জানো? বলে আর